হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো তোমরা দেখে বুঝতেই পেরেছো আমি আজকে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো হ্যাঁ বন্ধুরা, আমি আজকে ঝিঙে আলু পোস্ত করব, সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আমি আজকে এই ঝিঙে আলু রেসিপি কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো। তো দেখতেই পাচ্ছ একটা প্লেটের মধ্যে কিছু আলু কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, আর একটা প্লেটের মধ্যে ঝিঙেও কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। আর এখানে পোস্ত শিলনোড়াতে বেটে নিয়েছি, পোস্ত বাটাও রেডি হয়ে গেছে। আর এখানে বাটিতে আছে হচ্ছে কি টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ঠিক আছে, সব আমি রেডি করে রেখে দিয়েছি। আর তোমাদেরকে বলি, এই পোস্ত বা সর্ষে কিছু বাটলে আমি শিলনোড়াতে করেই বাটি কিন্তু। আর এই পোস্ত শিলনোড়াতে করে বাটলে খুব সুন্দর টেস্ট হয়। তো কড়া বসিয়ে দিয়েছি, আর কি আমি তেলও দিয়ে দিচ্ছি এই ঝিঙে আলু পোস্ত করার জন্য। আর ঝিঙে আলু পোস্ত না সবার খুব পছন্দের, কিন্তু আমার বাড়ির তো পছন্দের। আর তোমাদের কার কার পছন্দর আমাকে একটু বলো। আর তেলটা হয়ে গেছে, প্রথমেতে আমি পেঁয়াজ আর হচ্ছে যে টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। তো দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমাদেরকে বললাম আমার বাড়ির সবার খুব পছন্দ এই ঝিঙে আলু পোস্ত। আর তোমাদের কার কার বাড়ির বা কার কার এই ঝিঙে আলু পোস্ত রেসিপি পছন্দ আমাকে একটু কমেন্ট করে জানাও। আমার তো মনে হয় বেশিরভাগ মানুষেরই ঝিঙে আলু পোস্ত খুব সবার পছন্দের। আর দেখো পেঁয়াজটা হয়ে গেছে, তো আমি এবার ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে কিছুক্ষণ আমি একটু ভেজে নেব। তো দেখতে পাচ্ছ আমি একটু ভেজে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। আর হচ্ছে কি ভিডিও কেউ স্কিপ করে দেখো না, পুরোটা দেখো, ঠিক আছে? তো এবার আলুগুলোও আমি ঢেলে দিচ্ছি। তো আলুগুলোও ঢেলে দিয়েছি। এবার ঝিঙে আলু আর টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। তো দেখো ভেজে নিচ্ছি কিছুক্ষণ। খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় এই ঝিঙে আলু পোস্ত। সত্যি বন্ধুরা, একটা খুব সাধারণ রেসিপি, বেশিক্ষণ টাইমও লাগে না, কিন্তু খেতে খুব সুন্দর হয় আর খুব সহজেই রান্না হয়ে যায়। তো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা তো দিয়েইছি ঝালের জন্য, কারণ পোস্ত একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো আমি এবার নুন দিয়ে দেবো। প্রথমের দিকে আমি নুন দিইনি, কারণ ঝিঙের মধ্যে যদি নুন দিয়ে দিই না, জল বেরিয়ে যায়, ঝিঙেটা ভালো করে ভাজা যাবে না। সেই জন্য প্রথমের দিকে আমি নুনটা দিইনি। এখন আমি নুনটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কিছুক্ষণ ভেজে নেবো ভালো করে। আর আমি এই ঝিঙে আলু পোস্ত রেসিপিটাতে কিন্তু বন্ধুরা একটু জল ব্যবহার করব না, আমি জল ছাড়াই করব। কারণ জল ছাড়া এটাতে এমনিতেই চন্দ্রমুখী আলু, কিছুক্ষণ কমিয়ে কমিয়ে রান্না করলেই সেদ্ধ হয়ে যাবে। আর যদি জল ছাড়া রান্না করি পোস্তটা আরও খুব সুন্দর টেস্ট হবে। সেই জন্য ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ কষাতে থাকবো এখন ঢাকা দিয়ে। তো ঢাকাটা খুলে দেখি আবার যে সেদ্ধ হলো কি না। তো এখনও ঠিকঠাকভাবে সেদ্ধ হয়নি। তো আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার সেদ্ধ করে নেব জল ছাড়াই। তো আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কিছুক্ষণ রেখে দিচ্ছি। তো দেখো আবার কিছুক্ষণ হয়ে গেছে, তো আমি এবার ঢাকাটা খুলে দেখি সেদ্ধ হলো কি না। তো দেখো সেদ্ধ হয়েই গেছে। দেখতেই পাচ্ছ নিচের দিকটা একটু ধরে ধরে গেছে। এই পোস্তর এরকমটাই খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো আমার পুরোটা ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার কি করব, আমি এবার এর মধ্যে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা এবার দিয়ে দিচ্ছি। আর পোস্তটা বারবার বলছি, পোস্তটা শিলনোড়াতে বাটবে, দেখবে খুব সুন্দর টেস্ট হয়। মিক্সিতে পোস্ত বাটলে কিন্তু টেস্ট সেরকম হয় না। আমি তো অন্তত দেখেছি এরকমই। তো পোস্তটা দিয়ে দিলাম, আর পোস্তটা বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। আমি কিন্তু এর বেশি অনেক জল ব্যবহার করিনি, আর হয়তো একটুখানি জল সামান্য দেব, তার বেশি কিন্তু আমি জল দেব না। তো দেখো দেখতেই পাচ্ছ
পোস্তটা প্রায় আমার হয়ে এসেছে, ফুটছে কি সুন্দর। আর পোস্তটা কত সুন্দর দেখতেও লাগছে, তাই না? খুব সুন্দর দেখতে লাগছে এই ঝিঙে আলু পোস্তটা। তো আমার পোস্তটা হয়েই গেছে, তো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, পোস্তটা কত সুন্দর দেখতে লাগছে, আর পোস্তটা সত্যি বলছি খেতেও দারুণ হয়েছিল। আর বন্ধুরা, আশা করছি আমার এই পোস্তর ঝিঙে আলু পোস্ত রেসিপি তোমাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর নতুন বন্ধু যারা, সাবস্ক্রাইব করে দিও। টাটা।